চলো আজকে আমরা শুরু করছি আমাদের দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের কোষে দেখি 2-এর অঙ্কগুলো। প্রথম অঙ্কে বলা আছে, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলে 4 বছর পর ওই টাকার জন্য তাকে কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। চলো দেখা যাক প্রশ্নের উত্তরের সময়। আমরা চলে এসেছি, দেওয়া আছে যে সুদের হার 12%, মূলধন পি, 15,000 টাকার সময় টি অর্থাৎ 4 বছর। আর মূল সূত্র আয়সন পি ইন্টু আর ইন্টু টি বাই 100, পি 15,000 আর 12 ইন্টু টি হচ্ছে 4। 100 দুটো শূন্য 15,000 দুটো শূন্য কাটা গেছে, 15 12 180, তার সাথে একটা শূন্য 1800 ইন্টু 4 মানে 7200 টাকা। এর উত্তরে গিয়ে লিখবো যে 4 বছর পরের টাকার জন্য তাকে 7200 টাকা সুদ দিতে হবে। চলো দ্বিতীয় অঙ্কে আসা যাক। বলছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকা সুদ কত দিতে হবে নির্ণয় করি। এই অঙ্কটা করার পূর্বে আমি তোমাদের বলবো আমাদের পাঠ্যপুস্তকের যে একটা প্রয়োগ দেওয়া আছে সেই প্রয়োগ 9-এর অঙ্কটি দেখে নেওয়া। তোমরা এই অঙ্কটি দেখলে অনেকটাই এই অঙ্ক সম্বন্ধে অনেকটা ধারণা লাভ করতে পারবে। আশা করছি তোমরা অঙ্কটি দেখে নেবে। আমরা চলে এসেছি আমাদের 2-এর অঙ্কের সমাধান নিয়ে। দেওয়া আছে পি বা মূলধন, যেটা 2,000 টাকা সুদের হার 6% সময়। যেহেতু 2005 আমরা কি লিপিয়ার বলতে কি জানি, যে লিপিয়ার বলতে বোঝায় যে সেই সালটার কথা বলা আছে যেটা 4 এবং 400 দ্বারা বিভাজ্য হবে। যেহেতু 2005 সাল 4 বা 400 দ্বারা কোনোটিই বিভাজ্য নয়, সুতরাং সেটি লিপিয়ার নয়। এবং লিপিয়ার হলে আমরা জানি যে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা একদিন বেশি, অর্থাৎ সেই দিনটা 29 হয়। তাহলে এখানে আমরা যেহেতু লিপিয়ার নয়, তাহলে 27 মে পর্যন্ত, এটা মে পর্যন্ত যেহেতু বলা আছে, যে দিনটি পর্যন্ত বলে তার একদিন কিন্তু কম ধরবো। সুতরাং দিন সংখ্যা গোনা যায় কত হলো দেখি। জানুয়ারির 31 দিন, ফেব্রুয়ারির 28 দিন, মার্চের 31 দিন, এপ্রিলে 30 দিন, মে যেহেতু 27 মে বলেছে তাই 26 দিন। টোটাল ক্যালকুলেট করে দেখা গেলো 146 দিন। যেহেতু আমরা বছরে কনভার্ট করবো সেটা হচ্ছে 146 বা 365 বছর। এটা মূল সূত্র আয় সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এর আয় পি হচ্ছে 2000, আর হচ্ছে 6, আর টি হচ্ছে 146 বাই 365 ইন্টু 1/100। 1/100 মানে বাই 100, ওটাকে আমরা 1/100 হিসেবে লিখেছি। এইবারে 100 দুটো শূন্য, 2000 দুটো শূন্য কাটা গেল, একে আমরা 5 দিয়ে কাটলাম, 5 4 20, 5 73 365, 73 দ্বিগুণে 146, 424 দুগুণে 48। অতএব অ্যান্সারে কী লিখবো যে আমাদের মোট সুদ দিতে হবে 48। আমরা চলে এসেছি আমাদের তৃতীয় অঙ্ক। বলা আছে যে বার্ষিক 8% 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল। এখানে সবৃদ্ধিমূল আমরা নতুন শব্দ পেয়েছি। সবৃদ্ধিমূল কথার অর্থ হচ্ছে সুদযুক্ত আসল। বছরের শেষে আমার কত টাকা সুদ হচ্ছে এবং সেটা আসলের সঙ্গে বা মূলধনের সঙ্গে যুক্ত হয়ে যেটা আমরা পাই সেটাকে সবৃদ্ধিমূল। চলো অঙ্কে যাওয়া যায়। দেওয়া আছে কি, মূলধন পি 960 টাকা সুদের হার 8.13% 15 টাকা ভেঙে ফেলেছি। 8 3 24 রেখে 25-এ 3%। সময় যেহেতু 1 বছর 3 মাস বলা আছে, 12 মাস যুক্ত 3 মাস মানে 15 মাস আর কি। যেহেতু 2 বছরে ক্যালকুলেটর করছি তো 24 মাস, তাহলে 15/24 বছর। এবার এটা ব্যাগের নিয়ে দিয়েছি 1 বছর সমান 12 মাস। তাহলে আমার মূল সূত্র আয় সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। পি 960, 25 3 15, 24 ইন্টু 1/100। 1/100টা কী কারণ লেখা সেটা বলুন। দেখো 24 4 96, 40 থাকছে, 40-এর একটা শূন্য আর 100-এর একটা শূন্য কাটা গেল। এবারে 4 25 100 ইন্টু 5 মানে 500/10 আছে, মানে 50 টাকা আমরা পেয়ে নিয়েছি, সুদ পেয়েছি। এর 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূলটা কত? এর আমার তো 960 টাকা তো ছিলই মূলধন, তার সাথে আরও 50 টাকা সুদ পেলাম, তাই টোটালটা কত হচ্ছে 1110। এটাই উত্তর। তাহলে আমরা কি লিখবো অ্যান্সারে, যে 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল হবে 960 যুক্ত 50 টাকা মানে 1110 টাকা। এটাই অ্যান্সার। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। বাকি ভিডিও অঙ্কগুলো নেক্সট ক্লাসে দেওয়া হবে।